কেমন উত্তম একটা বড় দান? এলমুন নাফি, উত্তম এলেম একটা বড় দান। এই জন্য উত্তম যাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ চেয়েছেন তাকে দুনিয়ার জ্ঞান দান করে। আর তাকে দিনের জ্ঞান দেননি, দুনিয়ার জ্ঞান বেশি বেশি দিয়েছেন, তার জন্য কল্যাণ চাওয়া হয়নি, কারণ এটা রেখে যেতে হবে। আর দিনের জ্ঞানটা সে প্রচার প্রসার করবে। এই জন্য এটা একটা উত্তম দান, এটা একটা উত্তম দান। এই জন্য নবীদেরকে আল্লাহ এটা দিয়েছেন আর এটা ওয়ারিস বানাইতে বলেছেন। তাহলে একটা হচ্ছে কি, একটা হলো কি উত্তম উত্তম জ্ঞান বা উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান। এই জন্য প্রতিদিন দোয়া করি আমরা, আল্লাহ ইসলামকে ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আহসান, বারাকাল্লাহু ফিকুম। আরেকটি দান হচ্ছে বান্দা মানুষের খেদমত করার মতো টেন্ডেন্সি দেয়া। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় দান। মানুষের খেদমতে বেরিয়ে পড়ে। আপনাদের সেই ঘটনা মনে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ বললেন যে কে আজকে এই কাজটি করেছে? কেউ বলেন আবু বকর আমি করেছি, কেউ জানাজার পিছনে ছুটেছে আমি, কে দান করেছে আমি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি যে এত বড় কাজটা করেছে, এই দান করেছে কে? আল্লাহর পক্ষ থেকে তাকে এই সুযোগটা দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নেক আমল করার সুযোগ, বড় দান। আরেকটা দান, 6 নম্বর দান হচ্ছে যে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে। হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের পরে সবচেয়ে বড় প্রাপ্ত জিনিস হচ্ছে নিরাপত্তা। ইমানের পরে বড় প্রাপ্ত জিনিস হচ্ছে নিরাপত্তা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান। তা আল্লাহ তাআলা ওয়াহাব হিসাবে এগুলো দান করেন। এই জন্য ইমানদার দোয়া করে, আল্লাহুম্মা আউযু বিকা মিন যাওয়াল নি'মাতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা। আমি আপনার কাছে আশ্রয় চাই মিন যাওয়াল নি'মাতিকা, নেয়ামত চলে যাওয়া থেকে, ও মিন যাওয়াল ওয়া ফুজাআতি নিকমাতিকা, আপনার কোনো পাকড়াও থেকে, কঠিনভাবে পাকড়াও থেকে, হঠাৎ পাকড়াও থেকে, ওয়া মিন যাওয়াল তাহাউলি আফিয়াতিকা, আপনার নিরাপত্তা পরিবর্তিত হওয়া থেকে। নিরাপত্তা চাই আমি, স্থায়ী নিরাপত্তা যেন স্থায়ীভাবে হয়। এই জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া। সকালবেলা দোয়ার মধ্যে আছে না, সকাল বিকাল দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ঈমান। এভাবে দোয়া করেন। আফিয়াটা খুবই দরকার, সাল্লাল্লাহু আলা আফিয়া, রাসূল নির্দেশও দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আমরা কয়টা বলেছি? 6টা বলেছি। মানে এরকম সবাই, মোট কথা হচ্ছে আমরা আপনি যেগুলি বলছি এগুলি বুঝবেন যে অনেকগুলি দান করার জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলি দিয়ে দান আল্লাহর পক্ষ থেকে আর কেউ দিতে পারে না। প্রমাণ হচ্ছে কুলিল্লাহুম্মা, আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে দান করেন ইচ্ছা করেন মেয়ে। ও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা করেন সন্তান ছেলে দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন। আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা, আরও অথবা কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন। ও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান, কাউকে সন্তানই দেন না, কাউকে বন্দা করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, তিনি জানেন কার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কাদির, তিনি দিতে সক্ষম, যাকে যেটা দেওয়া দরকার তাকে সেটা তিনি দেন। সূরা সূরার 49-50 নম্বর আয়াতে বলেছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই সন্তান একটা বড় নেয়ামত, কন্যা একটি নেয়ামত, স্ত্রী একটি নেয়ামত, উভয়টা হওয়া একটি নেয়ামত, এগুলো সবগুলো আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইয়াহাব, যে তিনি দান করেন, ওয়াহাব হিসাবে তিনি দান করেন, ওয়াহাবা বলে দান করেন তিনি। এই জন্য ইমানদার সবসময় যে এই নেয়ামতটি পাবে যে আল্লাহর দান মনে করবে, নিজের ক্রেডিট মনে করবে না। ইন্নামা উতীতু আলা ইলমিন কে বলেছিল? মনে আছে, কারুন বলেছিল, যখন তার বলা হয়েছিল যে তুমি আল্লাহ তাআলা ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু আদ-দারাল আখিরাতা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে আখিরাতের জন্য কাজ করো, তুমি কাজে লাগাতে পারো। সে কি বলছে? ইন্নামা উতীতু আলা ইলম, আমি এটা পেয়েছি বুঝে শুনে পেয়েছি, অনেক কষ্ট করে জ্ঞানে বুঝে, আমাদের বুদ্ধিশুদ্ধি আছে বলে পেয়েছি। অনেকে বলে তোমার মতো হইলে আর পয়সা হওয়া লাগতো না, তুমি বেশি পণ্ডিতি করিও না, দাও। ব্যবসার জন্য অনেক কি লাগে, অনেক বুদ্ধিশুদ্ধি লাগে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এটি কারণের কথা। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। তাকে দিয়ে পরীক্ষা করেছে, তখন পরীক্ষায় ফেল করছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, তাকেও ডুবাইছি, তার সম্পদও ডুবিয়ে দিয়েছি। ইতিহাসে বহু ধনী মানুষ ছিল, পরে ফকির হয়ে গেছে। আবার কত ফকির ছিল, পরে পয়সাওয়ালা হয়ে গেছে। আমাদের মদিনাতে বা সৌদি আরবে
কারোর জন্য ওই যাইতে পারে নাই, সাথে কি বলে এটা, শিক্ষা সবল যাইতে পারছে না। একজন একটা টাকা গোপনে তারা দিচ্ছে, তুই যা। বড় হয়েছে সে তার সে উস্তাদের খুঁজি বের করছে, খুঁজি বের করে একটা বিলে দিছে তারে। কত বড় পয়সা হলো বুঝলেন? মানে তার যে খেজুর বাগান আছে, যদি আপনি খেজুর বাগান সারাদিন ঘুরে এত বড় খেজুর বাগান শেষ করতে পারবেন, গাড়ি দিয়ে ঘুরে দেখতে পারবেন। মক্কার যে ইফতার খাওয়া, তার খেজুর বাগানের সব খেজুর মানুষের সেখান থেকে সব পাঠিয়ে দেয় মক্কাতে ইফতার খাওয়ানোর জন্য। এরকম পয়সা হলো তিনি, রাজশাহী ব্যাংক মালিক তিনি। এটাকে ইসলামিক করে ফেলছে তিনি পুরোটাই। তো বলছিলাম যে আল্লাহ তাআলা কখন কারো করে কি আনেন, কেউ যেন মনে না করে যে এগুলি নিজে পাইছে, এগুলিকে আল্লাহ দিয়েছেন। মনে করতে হবে ইয়াহাব, আল্লাহর পক্ষ থেকে ওয়াহাব, তিনি দান করেছেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার এই জন্য সবসময় আল্লাহর নেয়ামতগুলো কি করবে, শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। যেমন কে করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি দোয়া করেন, সূরা ইব্রাহিম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল আর ইসহাক দিয়েছেন। বৃদ্ধ বয়স না, কত বৃদ্ধ, হ্যাঁ 80 বছর বয়সে, 75 বছর বয়সে। আল্লাহ তাআলা এই বয়সে সাধারণত সন্তান সন্ততির মুখ মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করেছেন। এবং দিয়েছেন তো দিয়েছেন, দুইজন দিয়ে আল্লাহ তাআলা দুই উম্মাহ বানিয়ে দিয়েছেন, বনু ইসহাক, আরেকজন দিয়ে বনু ইসমাইল। আরবদের মধ্যে একটা বিরাট ইয়াদ তৈরি করে দিয়েছেন, সম্প্রদায় তৈরি করে। এদের মধ্যে বনু ইসমাইলকে মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই যে এভাবে তিনি দোয়া করলেন, একটা হেবা একটা প্রশংসা দাবি করে। এই জন্য আপনি যখন পানি খান, কি বলেন, রাসূল হাদিস আছে, আল্লাহ পছন্দ করেন কেউ যদি এক ফোঁটা পানি খাবার খায়, এক ফোঁটা পানি খেয়ে সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে। এক লোকমা ভাত খাবার খেলে সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে। কারণ আপনি আল্লাহর নেয়ামত দান, আল্লাহ দানটা পেয়ে শুকরিয়া আদায় করবেন। নিয়ম নিজের দিকে সম্পৃক্ত করবেন না যে আমি এটা পেয়েছি, এইটার জন্য এই করছে সেই করেছি, আমি এই করেছি বলবেন না, আল্লাহ দিয়েছে বলবেন, আল্লাহ দিয়েছে। মানুষ চেষ্টা করেও দিয়েছেন, আল্লাহ দিয়েছেন বলেই জন্য ইমানদার শুকরিয়া আদায় করে। বকর ইবনে আব্দুল্লাহ আল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, এই যে বলতে পারছে আলহামদুলিল্লাহ, এটা একটা কিন্তু নেয়ামত। এটাও দাবি করে যে আরেকটা আলহামদুলিল্লাহ, কেমন শুকরিয়া আদায় করবে, কেমন শুকরিয়া আদায় করবে? মানে একটা মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, বলতে পারছে, এটা তো একটা নেয়ামত। এটা যদি আবার আলহামদুলিল্লাহ দাবি করে না, আপনি আরেকটা আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা কিভাবে পূরণ করবে? যত নেয়ামত আসবে নতুন আলহামদুলিল্লাহ বলতেই থাকবে।